আজকে আমরা স্টার্ট হম ক্লাস 7 ম্যাথসের ফার্স্ট চ্যাপ্টার ইন্টিজার্সের বাংলাতে অখণ্ড সংখ্যা। তাহলে আমরা এই চ্যাপ্টারটা স্টার্ট হম। আচ্ছা, এখন আমরা এই চ্যাপ্টার স্টার্ট হলে ফার্স্ট আমরা কিছু জিনিস জানতে লাগবো। জিনিসগুলোর মধ্যে ফার্স্ট পরে যে ইন্টিজার্স খারাপ হয়, তাহলে আমরা ইন্টিজার্স খারাপ হয় এইটা আমরা এখন জানবো। ইন্টিজারের বাংলা হলো কি অখণ্ড সংখ্যা। ইন্টিজার খারাপ হয়। An integer is a whole number, not a fractional number, that can be positive, negative or zero. অর্থাৎ বেঙ্গলিতে অখণ্ড সংখ্যা সেই সকল সংখ্যার হয় যা শূন্য, ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা নিয়ে গঠিত। ফর এক্সাম্পল কিতা 1 2 3 4 এবং আপ টু ইনফিনিটি পর্যন্ত যাইব। ইনফিনিটি অর্থাৎ অসীম সংখ্যা যা দেব ধনাত্মক অখণ্ড সংখ্যা। এগুলোর 1 এর গীতা আছে পজিটিভ আছে, 1 2 এর গীতা আছে পজিটিভ আছে, 3 এর গীতা আছে পজিটিভ, 4 এর গীতা আছে পজিটিভ। এখন -1 -2 -3 -3 -4 ডট অর্থ ঋণাত্মক সংখ্যা হইব, ঋণাত্মক অখণ্ড সংখ্যা হইব। আর এটা 0 সংখ্যা রেখা খারাপ হয় অর্থাৎ নাম্বার লাইন। তো নাম্বার লাইন দেখতে হলে প্রথমে সংখ্যা রেখা, রেখা মানে কিতা একটা টান। তাহলে এটা হচ্ছে একটা আমরা রেখা আঁকছি, এই জন্য এটা রেখা দিছি। এখানে কি দেবো, এই যে ঠিক মিডল এটা কি 0 দিব, এরপরে কি দেবো 1, এরপরে 2 3 4 5, এই সাইডে সেম দিব 1 2 3 4 5। আচ্ছা, এখন দেখো এই সাইডে কি আছে সব সমান সমান দিয়ে দিছি, 1 2 3 4 5 দিছি। এই সাইডের যে ডান দিকে ডান সাইডে যেটা আছে 0 যে ডাইন সাইডের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাটা হলো পজিটিভ হইব, অর্থাৎ +1 +2 +3 +4 +5। অ্যান্ড বাদ দিকের যেটা সংখ্যা সেগুলো দেবো নেগেটিভ সংখ্যা দেবো। তাহলে -1 -2 -3 -4 -5। আচ্ছা, ওই যে 0 যেটা আছে এটা পজিটিভ হয় না, নেগেটিভও হয় না। আর 0 ডাইন দিকে যতটা সংখ্যা আছে এগুলোকে দেবো পজিটিভ সংখ্যা হইব, আর 0 বাদ দিকে যতটা সংখ্যা হইব এগুলোকে দেবো নেগেটিভ সংখ্যা হইব। ও এটাকে কিতা হইব নাম্বার লাইন হয়। এখন এক্সারসাইজ 11.1 আমরা দেখব। ফার্স্ট কোয়েশ্চন হয়েছে হাউ মেনি ইন্টিজার্স আর দেয়ার ইন বিটুইন 5 and -13। অর্থাৎ এটা হয়েছে যে আমরা 5 এবং এটা -13 এর মধ্যে কতটা অখণ্ড সংখ্যা আছে। তাহলে আমরা দেখি। এখন দেখো এটা করতে লাগবো 5 থেকে লইয়া -13 এর ভিতরে কতটা অখণ্ড সংখ্যা আছে এগুলো আমরা লিখতে লাগবো। তাহলে 5 এরপরে 4 3 ওগুলো লিখতে লাগবো 2 1 0 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12 -13। আমাদের কতটা সংখ্যা আছে 5 এবং -13 এর ভিতরে। তাহলে এই দুইটা সারিয়া 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। অর্থাৎ কতটা সংখ্যা আছে 17টা সংখ্যা। এই দুটো সারিয়ালি কতটা সংখ্যা 17টা সংখ্যা। তাহলে আনসার কি তাইব there are 17 integers in between 5 and -13। 2 নম্বর কোয়েশ্চন কিতা হয়েছে যে রাইট দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট ইন্টিজার্স ইন বিটুইন 13 and -13। অর্থাৎ কিতা হয়েছে যে কোয়েশ্চনে যে 13 এবং -13 এর মধ্যে সবচেয়ে বড় এবং ছোট সংখ্যা কোনটা। অর্থাৎ 13 এবং এটা হয়েছে -13, অর্থাৎ ওই দগুর মধ্যে সবচেয়ে বড় মধ্যে 13 পরে কোন সংখ্যা মধ্যে হয়েছে 13 কোন সংখ্যা 12 হইব। আর -13 পরে কোন মানে -13 আগে কোন সংখ্যা হইব -12। অর্থাৎ গ্রেটেস্ট সংখ্যা কোনটা হয়েছে 12 হইব, আর স্মলেস্ট সংখ্যা কোনটা হইব -12। এখন হয়েছে ফর দ্য ফলোয়িং ইন্টিজার্স অন নাম্বার লাইন -6 -4
-10, 5 and -1 অর্থাৎ এটা হয়েছে যে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা ধরতাম নাম্বার লাইনের মধ্যে দেখাইতাম। তাহলে আমরা নাম্বার লাইনের মধ্যে কীভাবে দেখাই, তাহলে আমরা ফার্স্টে কিন্তু আমরা একটা স্কেল নিয়ে এরকম একটা সিধা টান দিব, এবার ও সেইটা মানে একটা 0 লেখো, ঠিক আছে। যে এখন দাও এবার তখন মধ্যে ও যে স্কেলের মধ্যে ও যে একটা টান আছে না 10, 9, 10 ও যে 1 সেন্টিমিটার আছে এরকম রাখো একটা জোড়া দিব, তাহলে একটা ও যে 1 সেন্টিমিটার অন দিব, এরপরে অন এরকম দিতে তখন ঠিক যে ও সাইডে দিয়েছি আমরা ঠিক এইভাবে আমরা এই সাইডে দিব। এখন দাও এনে কত দেবো যে নাম্বার লাইন ও সেটাই দেবো পজিটিভ দিব, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 1, -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10। আচ্ছা এখন দেখো মানে কোন সংখ্যাগুলো হয়েছে, এখানে হয়েছে যে -6, -4, -10, -5, -1 আর -6। তাহলে আমি দেখাতে গেলে কীভাবে দেখাম ও যে -6 নাম্বার লাইন কোনটিতে এইখানে -6 আছে ও দিয়ে দিলাম। এরপরে তো আছে 4, ওটা আমরা 4-এর মধ্যে এরকম চিহ্নিত করলাম। এরপরে -10 এরকম -10-এর মধ্যে করলাম। এরপরে কোনটা 5 দিলাম, এরপরে -1। এটাই হলো আমরা কোয়েশ্চন, এটা সলভ। এখন দেখো 4 নম্বর কোয়েশ্চন, রাইট দ্য 5 নেগেটিভ ইন্টিজার্স হুইচ আর গ্রেটার দেন -15। তাহলে আনসারটা আমরা কেটে নেব, অর্থাৎ কোয়েশ্চনে কেটে হচ্ছে যে -15 থেকে 5টা বড় অখণ্ড সংখ্যা আমরা লিখতাম। তাহলে -15 থেকে 5টা বড় অখণ্ড সংখ্যা সবাই তোমরা ওটা পাবো যে -16, -17, -18, -19, -20, বাট এগুলো ভুল। তাহলে আমরা কোন সংখ্যা লিখবো, যে আমরা যে নাম্বার লাইনে যেটা আছে দিস ইজ 0 ওইগুলো সংখ্যিত হবে, ভিতরের সংখ্যাগুলো পজিটিভ হয় আর এই সাইডের সংখ্যাগুলো নেগেটিভ হয়। তাহলে এখন দেখো সবসময় যেটিতে -1, -2, -3 সবসময় বড় মনে রাখবে যে ও যে -1 এটা -2 থেকে বড়, সে বড় -1, -2 থেকে বড়, এখন -3 থেকে -2 বড়, ঠিক আছে। তাহলে আমি 15 থেকে -15 থেকে বড় কোন সংখ্যাগুলো হইব, যে তার আগর সংখ্যাগুলো হইব, -15 যে আগর সংখ্যা যেগুলো আছে এগুলোকে দেখব বড় সংখ্যা, অর্থাৎ -15 আগে কোনটা আছে -14, -13, -12, -11, -10। অর্থাৎ আনসার কি তাইব আমরা এই আনসারটা হইব যে ফার্স্টটা বড় ইন্টিজার নেগেটিভ ইন্টিজার হলো -15 ফার্স্টটা বড় নেগেটিভ ইন্টিজার কোনটা হইব এই -15টা সারিয়া, তাহলে -14 হইব। আনসার কি দেব -14, -13, -12, -11, -10 এইটা আমরা আনসার। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 5 দেব, যে কোয়েশ্চেন নাম্বার 5 কি হচ্ছে পজিটিভ ইন্টিজার্স আর কল্ড ন্যাচারাল নাম্বার। এটা আনসারটা ট্রু, আনসার কি দেব ট্রু। এখন দেখতে লাগবে এটা ট্রু কী লাগলো, পজিটিভ ইন্টিজার্স আর কল্ড ন্যাচারাল নাম্বার, অর্থাৎ কিতা বলছে যে সব স্বাভাবিক সংখ্যা পজিটিভ ইন্টিজার। তাহলে আমরা যদি স্বাভাবিক সংখ্যা দেখি তাহলে স্বাভাবিক সংখ্যা ওগুলোর হয় যেগুলো আছে এটা 1 থেকে স্টার্ট হয়, এখান থেকে 1 থেকে স্টার্ট হওয়ার পরে ইনফিনিটি অর্থাৎ অসীম পর্যন্ত যাইব, এই সংখ্যাগুলোর আমরা তখন স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা যদি নাম্বার লাইনে যদি দেখি তাহলে 0 আমরা একটা জানি কিতা যে এটা পজিটিভও না এটা নেগেটিভও নাই, তাহলে কিতা হইব 1 আছে, এরপরে 2 অর্থাৎ পজিটিভ ইন্টিজার যেগুলো আছে সব কিতা ন্যাচারাল নাম্বার নানি, অর্থাৎ এটা আমরা আনসার এটা ট্রু। এখন আমরা বি নাম্বার কোয়েশ্চনে দেখবো যে
অল ইন্টিজার্স আর হোল নাম্বার খারাপ হয়। হোল নাম্বার ওটারও হয় যেটা যে শূন্যর থেকে স্টার্ট হইব, স্বাভাবিক সংখ্যা খারাপ হয় যেটা 1 থেকে স্টার্ট হয়, আর হোল নাম্বার খান থেকে যেটা শূন্যর থেকে বাকি সব ধনাত্মক অখণ্ড সংখ্যা লইয়া যায়। এগুলোর কিতা কইব যে আমরা বাকি সব যে অখণ্ড সংখ্যা ধনাত্মক অখণ্ড সংখ্যা তাহলে এগুলোর আমরা কিতা কম হোল নাম্বার। তাহলে এখন এই আনসারটি কোয়েশ্চন কিতা হচ্ছে যে অল ইন্টিজার্স আর হোল নাম্বার। তাহলে অল ইন্টিজার্স মানে কিতা যে 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, এসেটি কিতা -1, এসেটি -2, এসেটি -3, অল ইন্টিজার্স এখন সব হয়ে গেছে না। আর আমরা জানি কিতা যে 0 থেকে লইয়া বাকি সব সংখ্যা ধনাত্মক সংখ্যা, 0 থেকে লইয়া ধনাত্মক যেগুলো সংখ্যা আছে এগুলো আমরা কিতা জানি হোল নাম্বার। তাহলে এটা আমরা আনসার কিতা দিব, এটা ফলস হয়ে যাব। এখন দেখো 3 নম্বর, নাম্বার লাইন ইজ এক্সটেন্ডেড টু ইনফিনিটি অন দ্য বোথ সাইডস অফ 0। আনসারটা সত্য, ওটা ট্রু। আনসার কি দেব ট্রু। দেখো কীভাবে ট্রু হইল, ও যে 0 যেটা আছে না 0, আমি যে সেদিনও আমি যে কইছিলাম যে 0 যেটা আছে 0 যে ও সাইডে কত পর্যন্ত যায়, ইনফিনিটি পর্যন্ত যায়, অর্থাৎ অসীম পর্যন্ত আমরা সংখ্যা লিখতে পারবো। আর যে সংখ্যাগুলো লেখবো আমরা সব পজিটিভ নানি, অর্থাৎ ডাইন সাইডে আমরা যেগুলো লেখবো পজিটিভ, আর এই সাইডে কিতা লেখবো যেগুলো সংখ্যা লেখবো নেগেটিভ, যেগুলো সংখ্যা লেখবো বা সাইডে সব কিতা নেগেটিভ নানি, অর্থাৎ অসীম পর্যন্ত যাইব, অর্থাৎ বহুত সাইডে 10 সাইডে সব মানে অসীম পর্যন্ত যাইব, যে গনিয়ে শেষ করা যাইতো না। আনসারটা ট্রু। এখন লিখে নাম্বার ডি, কোয়েশ্চন নাম্বার ডি, 0 and negative integer from the collection of whole number, negative integers from the collection of whole number। আমি কিতা কইছি যে হোল নাম্বার আমরা যেগুলো জানি কিতা সব 0 থেকে লইয়া পজিটিভ সংখ্যা যেগুলো আছে, 0 থেকে লইয়া কিতা সব পজিটিভ সংখ্যা যেগুলো আছে এগুলো কিতা হয় হোল নাম্বার। বাট এখানে কিতা ঢুকে গেছে নেগেটিভ ঢুকে গেছে, তাহলে এটা আনসার দেব ফলস হয়ে যাব। এখন আমার ই নাম্বার কোয়েশ্চন, ইফ a plus b equal to 0 then one of them is additive inverse of the other and vice versa। এটা দেখতে গেলে আমরা প্রথমে এই জিনিসটা দেখো, যুগাত্মক বিপরীত লিখে অ্যাডিটিভ ইনভার্স। অ্যাডিটিভ ইনভার্স মানে কিটা, যদি আমরা 2 লিখি এখন a প্লাস b, তাহলে আমরা ইন্নত 2 লিখতে পারবো, ইকুয়াল টু আমরা 0 লিখতাম। বাট কীভাবে আমরা এটা 0 বানাই, যখন আমরা এটার সাথে দিতাম মাইনাস দিব। এখন দেখো 1 আছে, এখন কি তাহলে 1-এর সাথে যদি মাইনাস দিই তাহলে আমরা 0 বানাই। ফিরবার দেখো এই 3 আছে, 3-এর সাথে যদি আমরা প্লাস দিই আর -3 যদি 3 দিলাই তাহলে কি তাইছে 0 হয়ে গেছে। অর্থাৎ আমরা যখন 2 লেখছি তখন তার আমরা বিপরীত একটা সংখ্যা লেখছি, কিতা লেখছি যে সংখ্যা লেগে -2, আর এটা আমরা যদি দেখি তাহলে কিতাই যায় 2 - 2 = 0 হয়ে যায়। এখন আমরা 1 লেখছি আর 1-এর বিপরীত সংখ্যা কিতা লেখছি -1 লেখছি, অর্থাৎ প্লাসে মাইনাস কিতা হয়েছে মাইনাস হয়ে গেছে, আর কিতা হয়েছে 0 হয়ে গেছে। সেম এই সাইডে কিতা গেছে 3 লেখছি, 3 লেখার পরে 3-র বিপরীত সংখ্যা কিতা লেখছি -3 লিখে লেছি, যার কারণে কিতা গেছে অ্যাডিটিভ ইনভার্স অর্থাৎ ভাইস ভার্সা হয়ে গেছে। তাহলে আমরা কিতা লেখছি 3 লেখছি, এগুলো কিতা গেছে 0 হয়ে গেছে। আমরা এটা হলো কি ট্রু। এখন আমরা কোয়েশ্চন নাম্বার 6 দেব। কোয়েশ্চন নাম্বার 6 কিতা হয়েছে রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স, অর্থাৎ এক জোড়া আমরা অখণ্ড সংখ্যা লিখতাম। যে ফার্স্ট কোয়েশ্চন 6-এর ফার্স্ট কোয়েশ্চন হু সাম ইজ -3, অর্থাৎ যে দুইটা অখণ্ড সংখ্যা লিখতাম তাদের যে যোগফল কত হইতো -3। তাহলে এক জোড়া অখণ্ড সংখ্যা লিখবো, যে দুইটা অখণ্ড সংখ্যার যোগফল কত হইতে লাগবো -3। তাহলে আনসারটা আমরা দেখো, আমরা যদি -1 লিখি তাহলে একটা সংখ্যা লাগছি, আমরা এক জোড়া হয়তো দুইটা লাগে, তাহলে তো আমরা 8টা সংখ্যা লাগবো। এখন এই একটা সংখ্যা 8টা সংখ্যা কিটা যোগফল কত হইতে লাগবো -3, তাহলে আমরা -2 লাগছি। এখন দেখো -1 আছে, এখন প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কিটা হইব প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস লাগছি। এখন আমরা যদি মাইনাস করি তাহলে তো -3 হইব। তাহলে আমার আনসারটা কিটা পাইছি, দ্য পেয়ার ইজ -1, -2। ঠিক আছে। এখন আমার 2 নম্বর কোয়েশ্চন কিতা হয়েছে যে হোজ ডিফারেন্স ইজ -5। সাম মানে কিতা প্লাস আর ডিফারেন্স মানে কিতা নেগেটিভ, অর্থাৎ মাইনাস করতাম। সাম মানে প্লাস করতাম আর নেগেটিভ মানে ডিফারেন্স মানে কিতা মাইনাস করতাম, অর্থাৎ বিয়োগ করতাম। তাহলে এমন দুইটা অখণ্ড সংখ্যা লিখতাম যে দুইটা অখণ্ড সংখ্যার বিয়োগফল কত হইতে লাগবো মানে -5 হইতে লাগবো, অর্থাৎ দুইটা অখণ্ড সংখ্যার বিয়োগফল কত হইতে লাগবো -5 হইতে লাগবো। তাহলে আমার আনসারটা দেখুন,
এখন যদি আমি -5 হইতো, তাহলে আমি যদি প্রথমে যদি -15 লিখি, কী আসছি -15, আর একটা সংখ্যা আসছি, আর তাদের ডিফারেন্স করতে দিলাম আমার -5, অর্থাৎ বিয়োগফল করতে দিলাম -5, ডিফারেন্স মানে কি আমি বিয়োগ মাইনাস দিছি। এখন দেখো, এখন আরেকটা সংখ্যা লিখতে লাগবো, আমি যদি ফ্রিবার -10 লিখি, এখন দেখিও -15, ঠিক আছে, -15 আর মাইনাসে মাইনাস এটা +10। আচ্ছা, এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আইন বর্ডার সাইন কিতা আছে মাইনাস, তাহলে 5 হয়েছে আমার আনসার। দ্য প্যারিস কিতা হইব, প্যারিস -15 and -10, অথবা দেখা যাইব যে -15, -10, ঠিক আছে। এখন আমার কোয়েশ্চেন হইতেছে হুজ সাম ইজ -3, অর্থাৎ এমন দুইটা অখণ্ড সংখ্যা লিখতাম যে দুইটা অখণ্ড সংখ্যার যোগফল কত 0। তাহলে আমার আনসারটা কি তাইব, একটা সংখ্যা আমি যদি -2 লিখি, এবং আরেকটা সংখ্যা যোগ করতাম, তাহলে যোগ করি 2, যদি যোগ করি তাহলে দেখো -2 + 2 = 0। তাহলে আনসার কি দেবো, দ্য পেয়ার ইজ -2, 2, ঠিক আছে। এখন আমার লাস্ট কোয়েশ্চেন যে 6 যে লাস্ট কোয়েশ্চন, 6 নম্বর লাস্ট কোয়েশ্চন যেটা পড়ে, হুজ ডিফারেন্স ইজ 2, অর্থাৎ এমন দুইটা অখণ্ড সংখ্যা লিখতাম যে দুইটা অখণ্ড সংখ্যা কিটা বিয়োগ কত হইতো 2 হইতে লাগবো। তাহলে আমি ফার্স্টে যদি -10 লিখি, কত লিখছি -10 লিখছি। এখন দেখো একটা সংখ্যা লিখছি, আর যেটা কিটা ডিফারেন্স কত হইতে লাগবো আমার 2 হইতে লাগবো। তাহলে দেখো এখন যদি আমি -3/12 লিখলি, কত লিখছি -12 লিখছি। তাহলে দেখো কিন্তু কিটা আইব -10, কারণ -10 আছে। এখন দেখো মাইনাসে আর মাইনাস এটা হইব প্লাস হইব, তাই 12, তাহলে হতে হইব মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, তা প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হতে হইব 2 হইব আনসার। অতএব therefore the pair is -10, -12, এটা হইল আমার আনসার। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 7 দেখো। কোয়েশ্চেন নাম্বার 7 কিতা হচ্ছে রাইট এ পেয়ার অফ নেগেটিভ ইন্টিজার হুজ ডিফারেন্স ইজ 6, অর্থাৎ একজোড়া নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ একজোড়া কিতা নেগেটিভ অখণ্ড সংখ্যা লিখতাম যে অখণ্ডগুলার সংখ্যাগুলোর কিতা ডিফারেন্স কত হতে লাগবো 6। ডিফারেন্স মানে আমরা বিয়োগফল, যে দুইটা অখণ্ড সংখ্যা লিখতাম যে দুইটা অখণ্ড সংখ্যার বিয়োগফল কিতা হইতে লাগবো 6 হইতে লাগবো, আর যে দুইটা অখণ্ড সংখ্যা লিখবো এই দুইটা অখণ্ড সংখ্যা কিতা হইতে লাগবো নেগেটিভ হইতে লাগবো। তাহলে আমার আনসারটা কীভাবে হইব, এখন দেখুন আমি যদি ফার্স্টে যদি আপনি -10 একটা নেগেটিভ অখণ্ড সংখ্যা লাগছে না, নেগেটিভ ইন্টিজার লাগছি, এখন তাদের ডিফারেন্স অর্থাৎ মাইনাস দিতে লাগবো, ফিরবার একটা নেগেটিভ অখণ্ড সংখ্যা লিখতে লাগবো আমার, তাহলে -16 যদি লই, এখন দেখো -10 আছে, আর এই সাইডে কিটা আছে মাইনাস আছে, এনে কিটা আছে মাইনাস আছে, আর মাইনাসে মাইনাসে লিখে দেবো প্লাস হয়ে যাব। এখন দেখো এনে কিটা যাব +6 হয়ে যাব, কারণ বড়টার সাইড কিটা আছে প্লাস, তাহলে প্লাস হয়ে যাব। আনসার কি দেবো, দ্য পেয়ার ইজ -10, -16। এখন কোয়েশ্চেন নাম্বার 8 হয়েছে ফাইন্ড দ্য ইন্টিজার্স a and b such that a + b is পজিটিভ, অর্থাৎ 1 নম্বর কোয়েশ্চেন কিতা হচ্ছে যে এমন অখণ্ড সংখ্যা লিখতাম যে দুইটা অখণ্ড সংখ্যা আছে a আর b, দুইটা অখণ্ড সংখ্যা কিতা আছে a আর b, such that অর্থাৎ a + b is কিতা পজিটিভ, অর্থাৎ যে দুইটা অখণ্ড সংখ্যা আমরা লিখবো a আর b দুইটা অখণ্ড সংখ্যা লিখবো না, এই দুইটা হিসেবে পজিটিভ হইতে লাগবো। তাহলে যদি আমি আনসার দিয়ে ফার্স্টে যদি আমি তাহলে a = যদি 1 লিখি এন্ড কিতা b = যদি আমি 2 লিখি, তাহলে আমি a + b, অর্থাৎ ও যে 1 আর 2 তাদের যোগফল কত হইতে লাগবো, কিতা হইতে লাগবো পজিটিভ হইতে লাগবো। তাহলে কিতা a1 + b = কিতা 2, তাহলে এই দুইটা যোগফল হতে আমি 3, অর্থাৎ এই দুইটা যোগফল কিতা হয়েছে আমার পজিটিভ হয়েছে। কারণ পজিটিভ কোন সময় আসবো, যখন আমরা দুইটা পজিটিভ সংখ্যা লিখবো তখন এটা পজিটিভ হইব। এখন নম্বর বি 2 নম্বর কোয়েশ্চন কিতা হয়েছে a ≠ b, অর্থাৎ a বির সমান নয়। তাহলে আমি a যদি 1 লই আর এন্ড b = যদি আমি 2 লই, তাহলে দেখো যান a ≠ b নানি, তাহলে
এ ইকুয়াল টু 1 আছে, 1 2 এর সমান নি, কখনো না, 1 2 এর কখনো সমান হয় না। তাহলে 3 নম্বর কোয়েশ্চনে কি দেওয়া হয়েছে a মাইনাস বি ইকুয়াল টু 0, অর্থাৎ দুইটা অখণ্ড সংখ্যা লিখতাম, যে দুইটা অখণ্ড সংখ্যা কি আছে, a একটা লিখতাম আর b একটা লিখতাম, দুগুর বিয়োগফল কত হইতে লাগবো, মোট 0 হইতে লাগবো। তাহলে আমি এখন দেখো, যদি আমি আনসার a ইকুয়াল টু যদি -2 লিখি, a ইকুয়াল টু লিখছি -2 এন্ড b ইকুয়াল টু যদি আমি -2 লিখি, a ইকুয়াল টু লিখছি -2 লিখছি আর b ইকুয়াল টু লিখছি -2 লিখছি, তাহলে আমার দেখো a ইকুয়াল যদি -2 আর b ইকুয়াল যদি -2 আর দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 0 হইতে লাগবো। তাহলে a ইকুয়াল যদি -2 হয়, তাহলে ডিফারেন্স মাইনাস দেওয়া আছে, অলরেডি মাইনাস আছে, আর b ইকুয়াল দিচ্ছি -2, তাহলে কি দেব -2 আর মাইনাসে মাইনাসে দেব প্লাস হয়ে যাব, +2 ইকুয়াল দেব 0, এটা আমার আনসার।